যশোরের অভয়নগর উপজেলার লক্ষ্মীপুর ঝিরের বিল সংলগ্ন সড়ক থেকে সিরাজুল সরদার নামে এক মাছের ঘের চাষির মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। নিহত সিরাজুল সরদার যশোর সদর উপজেলার চাষরা মাহিদিয়া এলাকার মৃত মুমতাজ সরদারের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে ওই এলাকায় লিজ নেওয়া একটি মাছের ঘের পরিচালনা করে আসছিলেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যা ৭টার দিকে স্থানীয়রা বিল সংলগ্ন রাস্তার পাশে একটি মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পরে অভয়নগর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। স্থানীয়রা জানান, সিরাজুল সরদার ওই এলাকার একজন পরিচিত মাছের ঘের চাষি ছিলেন। তিনি দীর্ঘদিন ধরে সেখানে মাছ চাষের সঙ্গে যুক্ত থাকায় এলাকাবাসীর কাছে পরিচিত মুখ ছিলেন। অভয়নগর থানার অফিসার ইনচার্জ নুরুজ্জামান জানান, প্রাথমিকভাবে মরদেহে আঘাতের কোনো সুস্পষ্ট চিহ্ন পাওয়া যায়নি, তবে মৃত্যুর সঠিক কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। মরদেহটি ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে। এ ঘটনায় তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। দীর্ঘদিন পর শনিবার যশোরবাসীর জন্য এক ভিন্ন অভিজ্ঞতার দিন ছিল। সকাল থেকেই চারদিক ঢাকা ছিল ঘন কুয়াশার চাদরে, সাথে ছিল হাড় কাঁপানো কনকনে শীত। মেঘলা আকাশের আড়ালে সূর্য যেন লুকিয়েছিল দীর্ঘক্ষণ। শহরের চেনা ব্যস্ততা আজ ছিল অনুপস্থিত। তীব্র ঠান্ডায় স্থবির হয়ে পড়েছিল স্বাভাবিক জনজীবন। দুপুর 12:30টার দিকে সূর্যের কিছুটা দেখা মিললেও তা ছিল ক্ষণস্থায়ী। বিকেলের আগেই ফের ঘন কুয়াশা আর আর্দ্র বাতাসের দাপটে শীতের প্রকোপ আরও বেড়ে যায়। যশোর আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, শনিবার জেলায় ঘন কুয়াশার পরিমাণ ছিল তুলনামূলকভাবে বেশি। সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 14.4 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল প্রায় 96%, যা শীতের অনুভূতিকে আরও তীব্র করে তুলেছে। এদিকে শহরের চেয়েও শীতের এই রূপটি বেশি ফুটে উঠেছিল গ্রামের মেঠোপথ আর আঙিনায়। বিকেল গড়াতেই দেখা যায় চিরায়ত বাংলার এক চিরচেনা দৃশ্য। কনকনে ঠান্ডা থেকে রেহাই পেতে খড়কুটা আর শুকনো ঝরাপাতা জড়ো করে আগুন জ্বালিয়ে উষ্ণতা নিচ্ছেন। ঝরাপাতার চটচট শব্দ আর আগুনের সেই উষ্ণতা হয়ে ওঠে গ্রাম বাংলার মানুষের কাছে পরম স্বস্তির এক আশ্রয়। ঢাকা থেকে আটক যশোরের আলোচিত যুবলীগ নেতা ও পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জাহিদ হোসেন মিলন ওরফে টাক মিলনকে যশোর জেলা বিএনপি কার্যালয়ে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। একই মামলায় মিলনের এক সহযোগী সহ মোট ৭ জনকে কারাগারে পাঠানো হয়েছে। তার খান পুলিশ সূত্রে জানা যায়, গত ১৯ ডিসেম্বর রাতে ঢাকার রামপুরা থানাধীন জাকের গলির একটি মেস থেকে টাক মিলনকে তার সহযোগী মাসুদ আক্তার খান বাবুসহ আটক করা হয়। পরে তাকে যশোরে এনে জেলা বিএনপি কার্যালয় হামলার মামলায় গ্রেফতার দেখানো হয়। এ মামলায় কারাগারে পাঠানো অন্য আসামিরা হলেন যশোর সদর উপজেলার রহিমপুর গ্রামের মোশাররফ হোসেন, শহরের বেজপাড়া শ্রীধর পুকুরপাড় এলাকার উজ্জ্বল কুমার বিশ্বাস, চৌগাছা পৌর আওয়ামী লীগের সহসভাপতি নিতাই কুমার সরকার, জেলা মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের সাংগঠনিক সম্পাদক জিএম আলাউদ্দিন দিনার এবং নোয়াপাড়া ইউনিয়ন যুবলীগের সেক্রেটারি আলমগীর হোসেন টিটু। যশোরে ১৭৫ পিস ইয়াবাসহ ফরহাদ হোসেন নামে এক যুবককে আটক করেছে র‍্যাব ৬ যশোরের সদস্যরা। শনিবার দুপুরে যশোর নড়াইল সড়কের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে তাকে আটক করা হয়। আটক ফরহাদ বেনাপোলের কাগজপুকুর গ্রামের আব্দুর রহিমের ছেলে। র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা থেকে আসা বাসটি থামিয়ে তাকে তল্লাশি করা হয়। এ ঘটনায় কোতোয়ালি থানায় মামলা শেষে ২০ ডিসেম্বর বিকেলে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
যশোরে ছাত্র জনতার আয়োজনে শহীদ শরীফ ওসমান হাদির আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে যশোর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ছাত্র জনতার উদ্যোগে এই আয়োজন করা হয়। জোহরের নামাজ শেষে মরহুমের রুহের মাগফিরাত এবং শোক সন্তপ্ত পরিবারের ধৈর্যের জন্য বিশেষ মোনাজাত করা হয়। দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বিএনপি নেতা অনিন্দ ইসলাম অমিত সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। সমগ্র বাংলাদেশকে নাড়া দিয়েছে, আমরা তো তার বাইরে কেউ আমাদের প্রথম চাওয়া হচ্ছে এই নির্মম হত্যাকাণ্ডের সাথে এর পেছনে যারা জড়িত দ্রুততম সময়ের মধ্যে সরকারকে তাদেরকে চিহ্নিত করতে হবে এবং যে কোনোভাবেই আসলে তাদেরকে আটক করে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে। এটা হচ্ছে প্রথম চাওয়া এবং এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি যেন আর বাংলাদেশে কখনোই না করতে পারে এটা সরকারগুলোকে নিশ্চিত করতে হবে। সবচেয়ে বড় ব্যাপার ওসমান হাদির এই জীবন থেকে আমাদের সকলকে, সকল রাজনৈতিক কর্মীদেরকে আসলে শিক্ষা নিতে হবে। মানুষটি একটা ইনসাফ ভিত্তিক বাংলাদেশ বিনির্মাণের জন্য রাজপথে সবচেয়ে বেশি সক্রিয় ভূমিকা পালন করেছে। আমরা দেখেছি আমাদের সেই ইনকিলাব মঞ্চের মুখপাত্র বীর শহীদ শরীফ ওসমান হাদি ভাইকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে এবং আমরা এই হাদি ভাইয়ের আত্মার মাগফিরাত কামনায় আজকে আমাদের যশোর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে দোয়া মোনাজাত এবং গায়েবানা জানাজার নামাজ আদায় করার কথা ছিল, কিন্তু এখানে আমাদের থেকে অনেক গুরুত্বপূর্ণ আলেমুলামান ছিলেন। তারা আমাদেরকে বলেছেন দোয়া মোনাজাত করাই আমাদের জন্য শ্রেষ্ঠ হবে, তাই আমরা দোয়া মোনাজাত করে আমরা আমাদের বীর বিপ্লবী শহীদ শরীফ ওসমান হাদি ভাইয়ের জন্য দোয়া করেছি। আমরা সকলে মন থেকে তার জন্য দোয়া করেছি এবং আমরা বলতে চাই আমাদের এই লড়াই চলমান। এক বিপ্লবীরা কখনো মরে না, শহীদরা সবসময় অমর থাকে। আমাদের যেই শরীফ ওসমান হাদি ভাইয়ের অসম্পূর্ণ লড়াই, সেই লড়াই এখন থেকে আমাদের লড়াই হয়ে উঠেছে। আমরা আগামীতে তার যে ইনসাফ ভিত্তিক বাংলাদেশ বিনির্মাণ করার যে স্বপ্ন, সেই স্বপ্ন পূরণে রাজপথে সবসময় সর্বদা সোচ্চার থাকবো। বিগত বছরগুলোতে নির্বাচনে আমরা দেখেছি যে টাকা এবং ক্ষমতা এটা ব্যবহার করেই কোটিপতিরাই সংসদ দেখেছে, সংসদ কোটিপতিদের ক্লাবে পরিণত হয়েছে। তো সেই জায়গা থেকে একটা প্রান্তিক শ্রেণী থেকে উঠে আসা একজন মানুষ ওসমান হাদি, সে সংসদে যাওয়া এবং একজন আইন প্রণেতা হওয়ার স্বপ্ন দেখেছিল এবং সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য সে কাজ করছিল। যদি সে বেঁচে থাকতো সে নিঃসন্দেহে নির্বাচনেও জয়ী হতো। বক্তারা বলেন, অন্যায়ের বিরুদ্ধে শহীদ হাদির আত্মত্যাগ জাতি চিরদিন শ্রদ্ধার সাথে স্মরণ করবে। মানুষ তো বেশি হয় না, আমি এই মহান বীর মুক্তিযোদ্ধা বীর মুক্তিযোদ্ধা ও যশোর জেলা জাসদের সভাপতি অশোক কুমার রায় আর নেই। শুক্রবার গভীর রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে যশোর শহরের বেজপাড়ায় নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ছাত্রজীবন থেকেই রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন অশোক কুমার রায়। আজীবন তিনি প্রগতিশীল রাজনীতি, সমাজসেবা এবং সাংস্কৃতিক আন্দোলনের সঙ্গে অতপ্রতভাবে জড়িত ছিলেন। রাজনীতির পাশাপাশি তিনি যশোর শহরের লালদিঘি পাড়ায় অবস্থিত পূবালী প্রিন্টিং প্রেসের স্বত্বাধিকারী হিসেবেও পরিচিত ছিলেন। ব্যক্তিজীবনে তিনি ছিলেন বিনয়ী, সদালাপী ও সবার কাছে গ্রহণযোগ্য একজন মানুষ। আমরা বিভিন্ন জায়গায় সাক্ষাৎ তার যে রাজনৈতিক জীবন আছে বর্ণাঢ্য জীবন, তিনি তার রাজনৈতিক জীবনে তিনি কোন আদর্শচ্যুত হননি। আমাদের সবার প্রাণপ্রিয় নেতা, জাতীয় সমাজতান্ত্রিক দল যশোর জেলা কমিটির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা বাবু অশোক কুমার রায় গতকাল রাতে 12টা 15 মিনিটের সময় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেছেন। তার মৃত্যুতে যশোর জেলা জাসদের পক্ষ থেকে আমরা গভীর শোক ও সমবেদনা জানাই। অশোক কুমার রায় 1972 সালে 31 অক্টোবর জাসদ প্রতিষ্ঠাতাকালীন সদস্য ছিলেন এবং অবিভক্ত ছাত্রলীগের উনি যশোর জেলার প্রচার সম্পাদক ছিলেন। তার মৃত্যুতে অপূরণীয় ক্ষতি হয়েছে, যেটা পূরণ হবার নয়।
তার মৃত্যুর খবরে যশোর জেলা জাসদের নেতৃবৃন্দ সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা শোক জানাতে ছুটে যান বেজপাড়ার বাসভবনে। শোকের ছায়া নেমে আসে যশোরের রাজনৈতিক অঙ্গনে। শনিবার বেলা 11টায় মরহুমের মরদেহ বাসার সামনে সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হয়। এরপর সুধীরবাবুর কাঠগোলার সামনে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়। সবশেষে নীলগঞ্জ মহাশ্মশানে সম্পন্ন হয় তার শেষকৃত্য। একজন বীর মুক্তিযোদ্ধা, একজন সংগঠক ও একজন মানবিক মানুষ হিসেবে অশোক কুমার রায় যশোরবাসীর হৃদয়ে চিরস্মরণীয় হয়ে থাকবেন।